আমাদের আত্মত্যাগের কারণে এই গণ অভ্যুত্থান হয়েছে। আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আমরা কি তাহলে অবহেলা ডিজার্ভ করি? সরকার প্রধান উপদেষ্টারা কি পারেন না একবার এসে আমাদের সঙ্গে কথা বলতে? ঠিক এভাবেই আক্ষেপ করছিলেন জুলাই আগস্ট আন্দোলনে একাধিক গুলি খেয়ে আহত এক যুবক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ হারিয়েছেন হাত, কেউ হারিয়েছেন পা, কেউ হারিয়েছেন চোখ। আজ মোহাম্মদ ইউনূসরা সেই আন্দোলনের ফসল ঘরে তুলে তখত-এ-তাওসে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতায় আহত আক্রান্তরা আন্দোলনের খাদ্য হয়েই রয়ে গেল। তারাই কিনা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। নমস্কার, আমি তপজা, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকার বদলের সেই ঐতিহাসিক আন্দোলনে যোগ দিয়েছিলেন অনেকেই। হিসেব বলছে জুলাইয়ের সেই আন্দোলনে এখনো পর্যন্ত নিহত 875 জন, আহত 6167 জন। যদিও গুনতি এখনো চলছে। কথা ছিল জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় সাহায্য করবে সরকার। এমনকি সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই অন্তর্বর্তী সরকারের চেয়ারে বসেন মোহাম্মদ ইউনূস। এখন সেই জুলাই আন্দোলনের 100 দিনের গণ্ডি পেরিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আহত আন্দোলনকারীরা 1 টাকাও হাতে পাননি। অভিযোগ, স্বাস্থ্য অধিকর্তা 3 মাস পর হাসপাতালে এসেছেন, তারপর আহতদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি। শুধুই কি উদাসীনতা? কেন সেদিন স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে এসেও আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করলেন না? জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যর্থতার দায় কি অন্তর্বর্তী সরকার এড়াতে পারেন? বাংলাদেশের সম্মানীয় স্বাস্থ্য উপদেষ্টা কি ভুলে গিয়েছেন কাদের রক্তের উপর দিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন? প্রতিবাদে হাসপাতালের বেড থেকে নেমে এসে বিক্ষোভে সামিল হয়েছেন অসুস্থ আন্দোলনকারীরা। ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট আন্দোলনে আহত মানুষেরা। তাদের বিক্ষোভে সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ স্পষ্ট। বিক্ষোভকারীদের সাফ দাবি, উপদেষ্টারা না এলে তারা রাস্তা ছাড়বেন না। তারা এবার বুঝতে পারছেন যে তারা কেবল রয়ে গিয়েছেন সর্বগ্রাসী আন্দোলনের ইন্ধন বা জ্বালানি হিসেবে। আন্দোলনের এক একটা সিঁড়ি হয়ে যাদের মাথায় পা দিয়ে ক্ষমতার শীর্ষে উঠে গিয়েছেন কেউ কেউ। তাদের জিজ্ঞাসা, কাদের হাতে দেশের শাসন ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা তুলে দিয়েছেন তারা? অবশ্য প্রতিশ্রুতি দিয়ে সেটা না রাখায় খুবই পারদর্শী ইউনূস সরকার। তার উদাহরণ বাংলাদেশ দেখেছে। অন্তর্বর্তী সরকারের আসনে বসেছিলেন শান্তির বার্তা দিয়ে। দেশে তিনি শান্তি পুনঃপ্রতিষ্ঠা করবেন, বৈষম্য দূর করবেন। কোথায় সেসব? এখন তো অশান্তি নিত্যদিনের, বরং পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে। দেশে শুরু হয়ে গিয়েছে খাদ্য সংকট, জিনিসপত্রের দাম লাগাম ছাড়া। খাদ্য নিয়ে চলছে কালোবাজারি, সংখ্যালঘু নির্যাতন, তাদের বাড়ি ঘর দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে। কলেজ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের নির্যাতন করে তাদের ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে। ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে সংখ্যালঘু সরকারি কর্মচারী আধিকারিকদের। ধর্মীয় অন্ধতার দিকে এগিয়ে দেওয়া হচ্ছে গোটা বাংলাদেশকে। স্পর্ধার বাংলাদেশের বদলে প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর ইতিহাস মোছার এক নিকৃষ্ট খেলা চলছে দেশের আনাচে কানাচে। সবই চলছে, শুধু আহতদের প্রতিশ্রুতি দিয়েও সেই টাকাটুকু ছাড়ছে না সরকার। অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তার নিজের 666 কোটি টাকার জরিমানা ক্ষমতায় এসেই মকুব করিয়ে নিয়েছেন। যাবতীয় এফআইআর, অভিযোগ, মামলা ডিসমিস করার ডিক্রি জারি করিয়েছেন। গ্রামীণ ব্যাংকের ঋণের সুদ বাড়িয়ে নিয়েছেন সংকটের অজুহাতে। আর অন্যদিকে বাড়ির টিভি, ফ্রিজ, আসবাবপত্র, গহনা ইত্যাদি বিক্রি করে সংসার চলছে আহতদের। প্রশ্ন হচ্ছে, কবে সেই টাকা ক্লিয়ার করবে সরকার? উত্তরে বলা হচ্ছে ঝাড়াই বাছাই চলছে আবেদনপত্র, যাচাই করা হচ্ছে সত্যতা। কিন্তু সেটাই বা কতদিন ধরে চলবে?
যখন আর কেউ থাকবেন না এই দয়ার দান নয় অধিকারের দান নেওয়ার জন্য, জানতে চাইছে গোটা বাংলাদেশ। এখনো হাসপাতালের সামনে ঢাকার রাজপথ ঢেকেছে আহত আন্দোলনকারীদের বিক্ষোভে। রীতিমতো তারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছে সেখানে। ঠিক এভাবেই অরাজকতা বাড়ছে দিন দিন। প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।